ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাঁক। গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই এতে গিয়ে বইয়া আপনারা বোধহয় দাওয়াত দিতেন মনে নাই, আমি আইয়া পড়ছি। এই বর্বনা গুস্তর আমার গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকে যাইকেও যাইতাম না। এখন এইরকম গুস্তের ফাঁকল তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে। কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো, এলাচি দারচিনি লং এটি দিয়া যখন দেখে যে চড়াইছে তে রাস্তা দিয়ে আটত লইছে, তে মনে করছে আর হুদ্দুদি বাচ্চা থেকে কিতা করা পইরা যাই গিয়ে আঞ্জা দিয়া গিয়া হোটেলও ঢুকা বইছে, বইয়া কই বাদ দে বাদ দে, কই কি দিয়া খেবেন, কই গুস্ত দিয়া, বুঝো না কি লিখিয়েছি, গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে ফ্যাট বইরা চর্বি চর্বি চাইয়া কসকস কসকস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বাড়ুইছে, বাড়ুইয়া হাত ধুইতে আছে। এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি, হ্যাঁ বেড়া কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি কই হোটেলতে খাইয়া বাড়ুইছি গুস্তটাওয়ালা, ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা সরাইছে। কই কি কোন হোটেল থেকে খাইছ, কই এই হোটেল, কই এটা দিয়ে হিন্দু হোটেল। তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো, দিদি শুয়োরের গুস্ত, তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ, তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেআরাম? তখন তো তার বুমি বুমি বাপ, শুয়োরের গোস্ত হইন না, হিন্দু হোটেল হইন না, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে, গড়গড় করে বমি হইতে আছে, সব ভিতরতে বার হয়ে গেছে গা। তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে, হ্যাঁ তার হাত আইয়া ধরা কয় ভাই বাইক গিয়া করছে, আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গোস্ত, তুই তো জানো সে গরুর গোস্তের লোক আমার একটু খাতির বালা, আমি যে এইরকম কারবার বাইরে এটা যদি গ্রামও হুনে আমি আর হুমনা উঠতাম পারতাম না। মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারি আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব। তুই দয়া করে বাইক করছে, না না এটা কি কোনের কথা নেই, এটা তুই কি কয়, আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোনের কথা নেই, আমি কইলে তুই কি কইলি হইল, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না হইল, আর এটা তো কোয়ার কথা না, সরছে আয় বাইক তে বাইক হুমনা বাসের তে নাইমা তারে কয় তুই বাইক যা, আরেক দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে আমার, হ্যাঁ তারে বাইক ফাড়ে তের হয়েছে হুমনা সাহেস্টলে বইয়া এবার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে, তো সকলে বেড দিয়ে ধরছে না, কি ঘটনা কি ঘটনা, তো না কইতাম না করছে, আরে কি কইতি না করছে, তুই এখন না কইয়া যাইবি, তুই কইতে হইব, তুই কি ঘটনা কইবি না, কাও না এতে না করছে আমার ফোর্সিং বল ফিরে কি টাকাটাই দিছে তে কারে যা কয়ালা সারবো থেকে আর হুনবো আমরা কি তার কাছে কয় কিতে হয়েছে, কই কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল কেন শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া আইয়া পড়ছে। তো এই কথা কইছে পরে, এখন এই কথাটা কি এই হুমনা রইছে না মির শিকারি আইয়া পড়ছে, কতক্ষণের ভিতরে মির শিকারি বেড়াইতে বেরিয়েতে তে গড় আইছে না, তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে, তে বুঝ জ্বালাইছে হেতে রে ডাকটা ফড়াই লাইছে রে, এখন কি হল বলতে লাড়া ফুড়া গেছে গাতে, কইছে ভাই আমি বুঝছি না, যারে যে জিগা আলগা আলগা কয়, অহন তে এই গোস্ত দেখলে এত বালা গোস্ত খাওয়াই না, তার ওই ইন্ডিয়ার শুয়োরের গোস্তের কথা মনে পড়ে, তে আর গরুর গোস্ত খাইতে পারে না, মাংসও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মির শিকারি গ্রাম একবার আর দনিবাড়া মারা গেছে, এবার আর ফুতে 15টা গরু আইনা পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে, মানুষের থেকে বইলা লাইছে না, তে কাঁচামরিচ পেঁয়াজ পকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে, পরে তে গুস্তরা দিয়া মাত্রা মাহা দিয়া মাত্র নলাটা দিব, পিছিয়ে দিয়া কারা জানি কয় ইন্ডিয়া, তে কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে, আমার কথা খাইতেছে না উঠটা লাইছে ভাইও। 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা, ওখানে তুমি গুস্ত খাইতে পারো না, মাইছে টিটকারি মারে। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুক, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না ঠিক কিনা? সব মানছে, মুসা নবী উনি মানেন,
এখন মূসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না তো তোমার তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হুম না হাই স্কুল মারো, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আসেনিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মূসা নবীর জমানায় তারা এই জাদুটা তৈরি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মূসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, তার ফাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের বাজ্ঞান কেউ দেখছে না, খালি একটা কইছে কি তার সাপ, এই হলে একটু দৌড় দিয়ে লাগবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, কি তানা আলাজিলা দেখছে আটকা, তে কইসে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লাগবো, ঠিক নিও। সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মূসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মূসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি, ফার আমনি মানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝা। যত ফাট আছে সব আন্না আখ্যানো করছে, সব দিক দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকা এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মূসা। সুবহানাল্লাহ বলবেন না? এখন মূসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মূসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মূসা আলাইহিস সালাম আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হোক, আমরা ফইলা কেউ এর ধরি না, কিন্তু দড়ি 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 না, দললে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুমদের আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, কয় ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই পানি নিয়ে আইস, সেইটা না কইবি ইসা মাছ ফেনা, নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও, এখন মূসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাই মূসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মূসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মূসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছিস কীর্তি, বিসমিল্লাহ কইয়া সাইডা দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এমনি, এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিন, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগাইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মূসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউনে উঠে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়া লাগবে রে। ও মুসলমান, মন দিয়ে শোনো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে। মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেটে আর ধরেন না। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জুসনা, কাফেরেরা আইয়া নবীজিরে কয়, ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমি ইসলামে আননের লেগে ভাগো, আর আপনারা আমার এখন ইসলাম মান্না লাইলেন, বাধাটা কোনো একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই। জ্ঞান কই কি ঘটনা? কই তুমি ওই যে আকাশের চাঁদরা আছে না, এটা 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, চাঁদরা মিলে 2 টুকরা করে দেখাইতাম পারলে সব মুসলমান হয়ে যাবো গা। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরার 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা কেনা কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবারই কইছে, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? চাঁদের 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল এটা দেখাইতে পারলে কি তা করার? বর্বরার দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে, আরে জাদু করে না, নাউজুবিল্লাহ কইতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি কইলা কিতা তোমরা করলা কিতা? তারা এইরকম, তার কথা এইরকম, কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমরারে ফাইয়ালাইছে, কাফেরের রোগে ওখানে আমরারে ফাইয়ালাইছে। আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে একরকম। সারা বছর তো টুপি মাথার দ্বারা মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুপি মাথা কিন্না মাথার দিছে, অবশ্যই তো নির্বাচন করতে চায়, না হইলে তো সারা বছর খবরটাই অহন দিল গে, নিশ্চয়ই একটা কুসকুস কালা হয়, ঠিক নি রে? আর যখন দেখবা কি আইস দিয়া কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। সারা বছর মানুষের দমখাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাতা, অহন্তে টুপি মাতার দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম দেয়া রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুপি মাতার দিচ্ছে দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করম দাড়িটি কামাইলা, এবারে কইতে কিতা কইব গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, বেহুয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উসুদা কালাকুর, এরপরে পায়জামা সাদা, যেত্রী দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবারে ইয়া ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা, কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেহে কামাইয়া কমিয়া। আমি কি নাম কইতেন খুশি?
আমার নাম কর দরকার কি, সকলে বুঝা লাইছে না লগে লগে, ঠিক নি রে? তাইলে বাবা তোমরাই তো কও যে হুজুররা ইসলাম রে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম রে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক এটা দিয়ে হালাই দেয়, তারাও ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এইটি হলো ইসলামের রাজ্য। আমরা তো 12 মাসে একরহ, আমরা তো 12 মাসে একরহ। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো, আমরা সহালে যে মাদান্নালা হে, জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরে যে সংসদ ভবনে, আমরা সব জায়গাত একরকম, ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফারির আর জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার, বাটফারের দল কোথায়। নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো। মাইদে মাইদে বালা, মাইদে মাইদে খারাপ বেরিয়ে আবার কোনটা? মাইদে মাইদে বালা, মাইদে মাইদে খারাপ বেরিয়ে আবার কোন করবা? ভালো হইলে পুরা কইয়া বাইয়া ভালো হইয়া যাই গাও, খারাপ হইলে কইয়া বাইয়া একবারে খারাপ হইয়া যাই গাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালা কারে কয় শেষমতো চাইয়া দেন, ঠিক কিনা? মাইদে মাইদে ভালা, মাইদে মাইদে খারাপ। এই আমরারে ডাক দিয়া 1000 বছর আগে নবীজিয়ে কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে চাও? আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। এই হুমনার মানুষ, মির শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না বাইরার নাম ইসলাম না। মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা, কিছু মানতা না। মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না। খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না। ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আসো, পুরাপুরি। আচ্ছা ও আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক ধরে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক দে, তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা ভাইলে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাটের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও এই শীত পড়ে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই মাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে গা সুযোগ পাইয়া? তারে কইছি শর্তে এই ফাই বাইক গেছে গা, কারবার দেখছো তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর, যে আজকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন মনোযোগ, প্রত্যেক দিন এখন ওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না। মার হাবা কর না কেন? তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে? ঘরের ভিতরে মুরব্বীরা বইয়া আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখাটের ভিতরে হালান দিয়া খেয়ে রয়েছে। মুসা ভাইয়ে কয় ও ঠান্ডা পড়ছে, বাইরের তে ঠান্ডা, ইয়ে দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখাটও খেয়ে রয়েছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কি তা কখন লাগবো? না দুইটা কথা কখন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না?
দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছে। হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? হ তুমি তো ঠিক করছো তো, ঠিক হইল কেমন? হ না না না, এটা হরেন ঘুরাইছে, জাগা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইয়ান, অর্ধেক না? ছেলে আয় বসো, বসো তাড়াতাড়ি, উঠবা না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, রে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নাম্বারে শুরু হলো আঘাত। ৩ নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নাম্বারে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না, এখন কিতা কর, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাউন। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সবাই মিল্লা সিদ্ধান্ত নিচে পড়ে। তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কেন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি কথা বুঝে না। এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আপনি মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবে। খেয়াল করেন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কনা সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানেই আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থায় আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর। এই জোর জুলুমের ভিতরে দিয়েও আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না। টাকা দিও, তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে। সবাই মিল্লা মিটিং করছে, এই মুসলমানদের কাছে খানার মালও বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেদাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, কেন ঘুম থেকে জাগাইলা? কয়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয়, কেন থাকতে পারবো না? কয়, ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বাজরা, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর, তুমি ঘুমাও না আবু বকর? তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত আর ডাকে টের পাইলা কেমনে? কয়, নবী, আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কয়, তো ঘুমাও কই? কয়, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কই, এটা কবে থেকে শুরু করছো? কই, ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়া ঘুমাই? আমার বউও কইছে, আপনি এমনে কেমনে ঘুমাইবেন? আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কয়, নবী গো, আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয়, আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয়, আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুমনা, আটটা যাইতে আছে গাড়মোড়া। আপনি কইবেন না হুজুর, আপনার না বলে হুমনা যাবে, আপনি তো গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মদিনায় যাব, তা আপনি তো উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজে না পায়, তারা ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিচারবো হুমরার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর হয়তো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাইনারা যখন মেহনত হয়ে যাবো গা, ভাগ্য হইতে লাগবো, দেখো চুরি করে দিকে।
সুবহানাল্লাহ না কেন? 3 দিন। কয় দিন? ইমাম হুজুর কয় দিন? টাকা টিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখন এই গুহাটা আছে। নবীজি যে গুহাটা গিয়ে লুকাইছিল এই গুহাটা এখনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো? কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে 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 গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা যে গিতেছে, ফক ফকা আলু হয়ে যে গিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্য দুইটা যে গিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া, তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উট দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা ওখান খিতা করবে। আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো। দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া পাইয়া লাইছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন, আমি ঢুকবো না। তুমি ঢুকবা, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহ নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটাদ্দ শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে না যে ভাই এদিকে এদিকে কয়ও আপনার তো ডাকতে আসি, উঠতেন না। বল, আচ্ছা মজার কথা আছে। আচ্ছা সব সময় তো সব কথা আইয়া না। আচ্ছা খেয়াল করে, এবারে উঠছে কি রে, অসুস্থ বোধ। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলাফানি উঠতো না। এই যে তারে বল, তারে বল, এই ফোলাটারে বল, উঠতো না, তোমরা উঠতো না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন
নবীজি ঢুকতেছে, আবু বকরকে আপনি ঢুকেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে, ঢুকে দেখা টেকা আইয়া দরজাতে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আপনি গুহার ভিতরে আসেন, আমি দেখছি ভালো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর, পাগুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন, নবীজি কোলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়, সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও তো, উঠে যাও, যাও গর্তে বলো। মাইদে বইয়া খালি উইক কি করতে আছে। খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কয়টা? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাপড় তো আর নাই, গর্ত বন্ধ করব কি দিয়া। তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন, মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, পা দিয়ে আস্তে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন। এখন যখন চাপা দিছে, তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন, সবল মেরেছেন। বিষে শরীরটা নীল হয়ে গেছে, চোখ বেয়ে জিব্বাট আওয়াজ, এমন বিষের যন্ত্রণা, শরীরটা নীল হইয়া গেছে। চিৎকার করতে মন চায়, কিন্তু চিন্তা করে আমি যদি চিল্লান দেই নবীর তো ঘুম ভাঙা যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বের হতে দেয় না। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে রে, আওয়াজ আটকাই রইছে, আওয়াজ বের হয় না, বিষের জ্বালা তো সইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আবু বকর চিৎকার থামাইবা ঠোঁট কামড় দিয়া ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ না থামান যা, কান্দা থামাইবা কেমনে? গাল ভাইয়া না পানি পড়ে যাবো, কত কিতা করবা? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক আবার টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা লাল লাল, গাল বায়া বায়া পানি পড়তে আছে। ডাক ডাক, আবু বকর কান্দোস কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে? ছোট ছোট 2টা মায়া রেখে আইছে ভাই, একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট একটা পুত্র রেখে আইছে ভাই, না বলে আব্দুর রহমান। নবীজি কয়, এই আবু বকর, আব্দুর রহমানের কথা মনে পড়ছে না? আয়েশার কথা, আসমার কথা, কার কথা মনে পড়ে কান্দোস? ঘরটা খালি রেখে আইসত রে আবু বকর, ছোট ছোট বাচ্চাগুলারে ঘর ফালাই আইসত, কাল লাগিয়া কান্দস।
আবার নবী আবু বকর কি কয় শুনেন, আমরাও তো আশেকে রাসূল, তারাও তো আশেকে রাসূল। আবু বকর কি কয় শুনেন, আবু বকর কয় নবী গো আপনি একটা কথা কইলেন, আমি আমার ফুতের লেগে জিয়ের লেগে কান্দাম। আপনি তো সেই নবী মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোদার অভাবে খিদা এই মালের অভাবে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না, বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তো মা মা করে খানার লেগে কান্দে, খানা পাইব কো। তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখতো, 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না। কি ইসলাম, কি নবী আমরা, হ্যাঁ কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি উডাউডি করেন না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে করতেছে এটা কি তা মনোজন। প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হইন নালে নমুনাটা এইরকম, তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো। আমিন কর জুড়ে কন আমিন। ওই যে তারে কইতাম দইটা রাখতো, এটা বন্ধ করো, এটা এতবার কোয়া লাগে বুঝার মানুষ দেখি। আমিন কর জুড়ে কনা আমি। কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা ভাই। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না। নবীজি মসজিদের ভিতরে আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লুকো দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা, তা আমার মেহনতটা কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না, হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খাইতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন হইতে আমরা সহ্য করে লাইতাম ফরা। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামও যাইবে, অসুবিধা কি হলে তো 2 কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনারা ওয়াজ শোনা। তা আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না কইলে তা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হোম না। আচ্ছা এবারে এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি, আরে কথা কয় না কি, চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়া সেটা 1 চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান, কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, কইতা চিনি খান, না হুজুর আমি এখন চিনি খাইতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়ে আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুতুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে কন্যাইয়া শুনাইলেও। আমি ধর কন্যাই না কইতে না আছি, ঠিক না হানিফ ভাই? মুসা ভাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, বইটা গেলে কত গেলাম গে আনস যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াছড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়ে গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুললা দিলাম, এখনো যে একটা আসিল দেখো তে খালি উক্কি দিয়া তাহেতে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উক্কি দেশকৃতি। আমিন কর
তোমরা যারা এদিক দিয়ে 3-4 খেলি রয়েছ বইয়া লাও, আচ্ছা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া কালের গঞ্জি বইয়া রে তে ভালো ছেলে তে বইয়া লাইব দেখবা এখন। আর তোর কথাই তো কইতাছি বাচ্চা বইয়া লাও, ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কানা মার হাবা। নবীজি নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়া দুইজনে কথা কয়। নবীজি শুনিয়া চুপ বসো। তাহলে তো নবীর দমখুন্না লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। তো বাহানা লাগাইতেন না? তো যারা মসজিদ আসিল তারা জিজ্ঞাসা করো আবিয়ে না এখন রাস্তার মধ্যে বইয়ে রয়েছে গীতা ও মসজিদের সামনে দিয়া যাইতাম লইসটা, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারা না কইছে চুপ বসো, তুমি বইছো গেতা দাঁড়াই কি তা কয় আবার শুনবে। নবীর সাহাবা কান্দা দিস ভাই ভাইও, নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আতফাউডি অবশ হইয়া গেছে, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে কোক, আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজিয়ে কয় এই সাহাবা কয় যাও হন তো শুনলা তোমারে কইছে না, অহন যাও বাজ্যাই গাও। আবার সাহাবা কান্দে আর কয় ভাই ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফেক কথা মনে আছে নিও কে কামড়াইছে নবীজিকে? আবু বকর। ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা কয় না, আয়সা কয় না, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত ইতান্ডি কথা মনে না পড়লে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ গেড়ে। নবী গো আপনি যে ঘুমাইছেন সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়িত না পাইরা আমার ফাওদো কামড় দিয়া লাইছে, আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার নিয়ে ঘুম ভাঙ্গা যায়, আমি এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়ে দেখি 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 কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটার মধ্যে বিসমিল্লা কইয়া লাগাই দিছে। আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। 35 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি,
মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরার গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয় হুজুর মির্শিকারি কি মাহফিল আসেনি? আমি কহ 30 তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাইনের অনেক মেহনত করছে। 35 বছরের মাহফিলে মাহফিলটাত কদম দিলে ফাউডা রাখলে মাহফিলের ওজন বুঝি। আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান। তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে, তাহলে অন্য দিনের মতো আজকে আবার আল্লাহ বৃষ্টি দিতে পারত, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ঢাইলা দিছে, খামখেয়ালি করো, আদানি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছ, এবারে যদি কথা কইতে পারতো, তুই যদি শুনতি পারতি, তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দৌ আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয় তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইসো কি হত্যা? তোর মায় কিতা কয় হুন সত্যি? তোর মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা তো আগুন, আমি কই যাইতাম? আমি তো কবরটা থাকতাম বাড়ির ফেরেশতা। নাগাইশের হুজুর আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া নিতাম আইছি রে ফেরেশতা। আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয় মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বায় না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ে সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করে গাতে গাই দিয়ে ঘুমাও। মা বুল্লা লাইছ, বাবা বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট কইরা রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব। নিজে কষ্ট কইরা চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না। হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কি? হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা, 1 কোটি টেহা আইন না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা, সাইও আমার গাড়ির সামনে দিকে খেরুইতে চাইও
1 কোটি টাকা আমি পাইম কোহানো হেন উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম মুসা ভাই 1 কোটি টাকা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের, বলে হুজুর কি ঘোষণা দিতা, বলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না, টেহা দিয়ে কি তখন মাল লগে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লগে আবার জিনা করে কেমনে টেহা খাইয়া? তো হইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা কও? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে, কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে, কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি, একটা মরা শুয়োর, মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ এক টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ানোর মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনারা, এটা শুয়োরের গুস্তের থেকে, কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাওন জানা, তখন তো তার লগে আমরা বেরোচ্ছ না, আমরা তো বালাই, তারা কয় আমরা বিলে বালা না, তো আমরা কইয়া দিছি আমি যখন বালা না বালা লইয়া খাইতো, তোমরা বালা লইয়া চলো গিয়া যাও। আমরা যখন বালা না বেড়া, বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাইবি তোরা বিছাইরে, ঠিক কিনা কও? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদগুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে কামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যাইব নি? তোরা ফসম দিয়েও তো ভাবা যাইতো না, ঠিক কিনা কও? আর দুধটা বেড়ে তো সমানই যাব গা, কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা? কই যা তার দিয়া লাইছ আমরা? তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাখো, আবার বাংলাদেশের লোকের শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজাস। আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট, মাল লগে জিনা করার চাইতে খারাপ, সেই সুদের সুদ খায়। আর এবারে টেহাওয়ালা দেখা মাইসে নিয়ে সেটা মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদকুর রেডি। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো? মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোনো সুদকুর টাকাওয়ালা কোনো মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান, এরপরে মসজিদের সভাপতি হইতেন চান, কোনা করলে আপনি কোনা করলে হইতে চান? আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম না,
আপনারা দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে, আমি মাঝে মাঝে খাই, আমারে তোমরা বানাইও না। আপনারা বানাইলেও তো আপনার ওয়ার কথা না, ঠিক কিনা কম? তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিছিল, হাতের একটা লাঠি, ছড়ি। তখন এই ছড়িটা এবার যখন যেই বিপদও পড়ছে এই মুসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তার মোবাইল টর্চ লাইট আসছিল না আগে, ওহন যেমনি আছে, তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চ লাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইতো। এবার সভাপতি একটা ফেস লাগাইলে বলে এবার এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছে না, এত ভালো জায়গা আপনি কই পাইবেন আর সুবহানাল্লাহ কনের লেগে? হ্যাঁ আমি সাইয়া রুসি নামটার ফেল না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে হেইডা কথা আছে, নয়া ফটন কথা কইয়া এটা 2-3 বার কোন লাগলো, গ্রামের মতো একটা বুঝার মানুষ যখন যেটা কইবেন এটা আমি যেটা কইবেন তখন কথা কেন। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটা এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা ইটা দিয়া ফালাইতো, এটা লম্ব হইয়া খালের এই মাথাত এই মাথাত পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফার হইয়া আইটার সময় হাত ধরে লইয়া ইয়া পড়তো। কোরআন শরীফও যেটা আছে উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো 2.5 হাত মনে করেন, একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উফরে, লাডি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাডিটার যখন উফরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার লাডিটা একটু লম্বা হইতো।